তাকে সহযোগিতা করা প্রত্যেক ইমানদারদের ইমানি নৈতিক দায়িত্ব। তো আসলে আর সিডিঙ্গে ভাষা হইলে বেশি বুঝিবে। আমাদের মুরব্বীরা বলতেন না, খজবার জানলাই নাই যারা মাটির নিচ না, তোমারা তো বেগুন শীতকালে ফেনা ভিতর বেদা মাছ ঘটন থাকতো যে তোমারা তো ইউদে আই যাইমগো ভাই আয় আসিনি মজবুরান আসি দিয়ে। আমি বেশিক্ষণ থাকবো না, আমি অসুস্থ মানুষ, আসলে দীর্ঘদিন ধরে আমি অসুস্থ। এখন আমার ফায়ের যে ফুলা এগুলো দেখলে মানুষ ঘর থেকে ইয়ে হবে না। আমার ভাই সাহেবেদাবাদের আমার ভাই মোহাম্মদ ইসমাইল আমাকে বেশি মহব্বত করেন, কি জন্য করেন আমি নিজেও জানি না। যার কারণে মহব্বতের কারণে অসুস্থ শরীর নিয়েও আসতে আমি বাধ্য হয়েছি। অথচ আমি সকালবেলায় যাব ঢাকা। যাই হোক, এখানে এসে দেখলাম, আপনাদের শুকরিয়া জানাচ্ছি যারা আসছেন, দীর্ঘক্ষণ যারা ধৈর্য সহকারে নবীর মাহফিলে বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। এবং মরহুম শেখ মোহাম্মদ রফিক মিয়ার পরিবারবর্গকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এত একটা সুন্দর জান্নাতি মাহফিল উপহার দেওয়ায় ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। ছেলেরা কিছু বিষয়বস্তু দিয়েছেন, বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটা মারুফ ও মশহুর আয়াত কারিমা প্রত্যেক খতিব জুমার লাস্ট খুতবায় যে আয়াতটা প্রত্যেক খতিব সাহেব জুমাবার মুসল্লিদের সামনে তেলাওয়াত করেন, ওটা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা ইনসাফ করো। কি করার জন্য? তোমারা ব্যাকরণ নরম হয়ে গিয়ে তোমার ওয়াজ করলে আর হয়েছিল ভাই ইনসাফ, তারা আওয়াজও দবাই না তোমার মুকুট আসলে ফেসে ন তরকারি জান্নদিন আড়াই যাগি আর বেগুন হইলেন যে ভাই আড়াইয়ে মুসলমান, কথা বুঝছো না? তরকারি যত জাল দিবে তত গট 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 করে, জালও শেষ, গট করা নিন শেষ। আর ওর অবস্থা এলো দেরি। আপনাদের একটু কষ্ট দেব, আমাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ আদলের নির্দেশ দিচ্ছেন, ন্যায়ের নির্দেশ দিচ্ছেন। ন্যায়, আদল, ইনসাফের নির্দেশ দিচ্ছেন। ওয়াল ইহসান, এবং আদল ইনসাফের পাশাপাশি এহসান
এহসানের নির্দেশ দিচ্ছেন। অরাল মন মেজাজ ঠিক আছে না? আল্লাহ না জানে হইতেন ঘরে ভাই। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের? ন্যায়ের, আদলের। আদল বলা হয় বরাবর। আদল শব্দের অর্থ বরাবর, একে বরাবর, বরাবর। আমি একটু লম্বা কথা বলি, ওরা বুঝতেন না, জিন বুঝিবেন। আদল শব্দের অর্থ হলে একেবারে কি বরাবর। আমরা অনেক সময় মাপজুব করি না, এখানে ফাল্লা দিলাম 100, কিন্তু মাল দিলাম 100 বরাবর, একেবারে সমান, কিঞ্চিত পরিমাণ কি নেই, বেশ কম নেই। এটার নাম আদল। এটার নাম কি? আদল। কিন্তু মালের মধ্যে একটু যোগ দেওয়া, এটার নাম এহসান। আপনার কথাগুলো বুঝতেছেন? আরেক চিমিকে মানুষ তোমার ঠেট উঠলে এটি ওয়াজ করতে জন্য। যাই হোক, এই অল্প সময় আদল শব্দের অর্থ কি? বরাবর, একেবারে সমান, বরাবর। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। এই ইমানদার বান্দা, তোমাদের উপর কিসাস, প্রতিশোধ নেওয়া ফরজ করা হয়েছে হত্যার কারণে। হত্যা বিষয়ে একজন মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, তার বিচার স্বরূপ তাকে কি করা? হত্যা করা। এই কিসাস, এই প্রতিশোধ। কারণ কি? ওয়াফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে হলো সমাজের শান্তি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্যায় করলে যদি অন্যের বিচার না করা হয়, সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যাবে? ওরা এলাকার বইন চাই। হত্যার বদলা আল্লাহ বলেন ওয়াফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে, প্রতিশোধের মধ্যে সত্যিকারের জীবন নিহিত। এদিকটা সমাজ, সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না করা হয়, অশান্তির সৃষ্টি হওয়া তাই কি স্বাভাবিক। তো ন্যায় বিচার করবে কে? আমাদের দেশে ন্যায় বিচার করেওয়ালা মানুষ আছে? হ্যাঁ, যদি কেউ থাকে। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ নিজে আরশ আযমের নিচে ছায়া দান করবেন। এই 7 প্রকার মানুষের মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। ওই ইমাম, ওই মন্ত্রী, ওই মিনিস্টার, ওই ইমাম, ওই আমির, যারা ন্যায়ভাবে সমাজ চালায়, ন্যায় প্রতিষ্ঠা সমাজ চালায়, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইমামে আদল। ইমামে আদল মানে যেখানে স্বজন প্রীতি থাকবে না,
কথা বলছেন না কেন? যেখানে কি থাকবে না? স্বজন প্রীতি থাকবে না। যার দৃষ্টিতে আত্মীয় স্বজনের দিকে দেখবে না, তার দৃষ্টি থাকবে স্বয়ং রব্বুল আলামিনের দিকে। স্বজন প্রীতি, হ্যাঁ একসময় স্বজন প্রীতি ছিল, এগুলো ইহুদিদের স্বভাব, নাসারাদের স্বভাব। আপনারা কথাগুলো বুঝতেছেন? স্বজন প্রীতি, পক্ষপাতিত্ব, স্বজন প্রীতি করা, পক্ষপাতিত্ব করা, এটা সম্পূর্ণ ন্যায় বিরোধী, এটা একটা অন্যায় আচরণ। ঠিক কিনা ভাইরা আমার? কথার নাম একটু লম্বা হয়ে যাচ্ছে। ফাতেমা নামক একজন মহিলা, যার কুরাইশ বংশের সাথে সম্পৃক্ততা রয়েছে, সে চুরি করেছে। মামলা গেল আমার নবীর দরবারে। তো কুরাইশ বংশের মানুষ এরা জানে যে আমার নবী আল্লাহর আইন মোতাবেক বিচার করবেন, আল্লাহর কানুন মোতাবেক হাত কেটে দেবেন। কারণ আমার আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। পুরুষ চোর, মহিলা চোর, চুরির বিনিময়ে তাদের হাত কেটে দেওয়া হোক, তাদের হাত কেটে দাও। এই আইনটা কারণে বাবা, আইনটার কথা হই না, এই আইনটা কার? এখন তো বাংলাদেশে রাজনীতির মাঠ একেবারে গরম। ওই যে বাবা, রাজনীতির মাঠ গরম। বড় বড় ইসলামী দল গলা ফাটিয়ে বক্তব্য রাখছে, আমরা ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রের গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। না, অসুবিধা নেই, এটা তো ভালো কাজ, ভালো উদ্যোগ। কিন্তু কেউ বললো না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, চুরি করলে আমরা চোরের হাত কেটে দেবো আল্লাহর কোরআন মোতাবেক। এটা বলার লোক তো নেই। চুরি করলে আমরা চোরের হাত কেটে দেব আল্লাহর কোরআন মোতাবেক, এই কথা বলার লোক নাই। কথা বুঝছেন? কারণ এই কঠোর আইন যদি অ্যাপ্লাই করা না হয়, এ দেশ থেকে, এ দেশের মধ্যে চুরি কি কমবে না বাড়বে? আর চুরি তো এখানে বিচার আচার হয়, ওই লাতাসুর, ফাতাসুর, জোতাসুর, এদের বিচার করা হয়। কিন্তু বড় বড় মন্ত্রী মিনিস্টার যে কলমের মাথায় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে, এদের বিচার তো নাই রে বাবা। এদের বিচার নেই, করবে কে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ আইনা ঠসা দি তোমার এই আওয়াজে ভাই আর জোরে নিয়ে আইব। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। যাই হোক, পড়ার বিভিন্ন জাতীয় কথা কম পড়ে ঘুমতুন চেতন করি ফেললে পড়ার তেনে বেগুন ঘুম যাওয়ার দল হয় না, ঠান্ডায় নরম হয়ে গেছে। বলতে চাচ্ছিলাম, আমার কথার লাইনে থাকবেন। বলতে চাচ্ছিলাম, ওই ফাতেমা নামক একজন মহিলা কি করেছে রে বাবা? চুরি করেছে।
মামলা গেল আমার নবীর দরবারে। কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে, কুরাইশ বংশের মানুষ মিটিং ডাকছে যে অমুক মহিলাদের যে ফাতেমা নামক মহিলা চুরি করেছে, এটা তো আমাদের কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত। তো মামলা তো গিয়েছেন নবীর কাছে, তো আমার নবী তো আল্লাহর কিতাব মোতাবেক কি করবে? বিচার করবে, হাত কেটে দেবে। কিন্তু এই মেয়েটার যদি নবী হাত কেটে দেয়, গোটা গোটা কুরাইশ বংশের দুর্নাম হবে, বদনাম হবে। তো কি করব? বলে একটা কাজ করো, নবী বেশি ভালোবাসে এমন কে আছে একটু বের করো। নবী বেশি ভালোবাসে এমন কোন লোক আছে কিনা বের করো। তো বের করা হলো। আমার নবীর একজন প্রিয় ছেলে আছে, আমার নবীর পালক ছেলে যায়েদ বিন হারেসার ছেলে ওসামা বিন যায়েদ। কি নাম বললাম? ওসামা বিন যায়েদ। আবার সাই ওসামা বিন লাদেন না, ওনার নাম হলো ওসামা বিন যায়েদ। এই ছেলেটাকে আমার নবী বেশি প্যার করতেন, বেশি ভালোবাসতেন। তখন কুরাইশ বংশের মানুষ সিদ্ধান্ত নিল, যেহেতু নবী এই ছেলেটাকে বেশি ভালোবাসে, সে যদি একটা সুপারিশ করে নবীর কাছে, নিশ্চয় নবী শুনবেন। সবার মনোযোগ। হযরত উসামা বিন যায়েদ আমার নবীর দরবারে গেলেন, সালাম কালাম হলো। রাসূল জিজ্ঞাসা করলেন, উসামা কি জন্য আসছো? নবী গো, একটা সুপারিশ নিয়ে আসলাম। আপনারা যারা বিচারক একটু কান পেতে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সুপারিশ নিয়ে আসলাম। কি সুপারিশ? নবী গো, অমুক একজন মহিলা ফাতেমা নামক মহিলা, সে চুরি করেছে, মামলা আপনার কাছে আসছে, কিন্তু এটা তো কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার সুপারিশ, আমার অনুরোধ হলো, আল্লাহর কিতাব মোতাবেক এই মহিলার হাতটা না কেটে অন্য একটা শাস্তি দিয়ে একে ছেড়ে দিলে ভালো হয়। এই সুপারিশটা নিয়ে আসলাম। এই ধরনের আবদার আমাদের দেশে হয় না? এখন তো গোটা দেশটাই চলতেছে। হ্যালো হ্যালো, এই বিহার মানুষ, আপনি গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? আমার ভাইয়েরা, যখন ওসামা বিন যায়েদ যখন সুপারিশ করলেন, আমার নবী এমন রাগান্বিত হলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধির বিষয় তুমি আমার কাছে সুপারিশ করার জন্য আসছো? কি সাহস তোমার? তোমার কি সাহস? দণ্ডবিধি এগুলো আমি করি নাই। দণ্ডবিধি তো আল্লাহ কিতাবুল হুদুদ, বুখারী বলেন, মুসলিম বলেন, ফিকহ ফাতওয়া বলেন, কিতাবুল হুদুদ, দণ্ডবিধির বিধান। কোন অপরাধ করলে কি দণ্ড, এগুলো তো আল্লাহই করেছেন। আমার নবী দমক দিয়ে বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর দণ্ডবিধির বিষয়ে সুপারিশ করার জন্য আসছো? ওয়াল্লাহ, এ উসামা, আল্লাহর কসম করে বলছি, যার কুদরতের হাতে আমি নবীর জান
লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা যদি চুরি করে আল্লাহর কোরআন মোতাবেক হাত কেটে দেব। সুবহানাল্লাহ। এটার নাম আদল, এটার নাম ইনসাফ, এটার নাম আদল। সমাজের মধ্যে সামাজিকতা যদি আপনি রক্ষা করতে চান, এক নম্বর কি লাগবে? আদল লাগবে, ইনসাফ লাগবে, ন্যায় লাগবে। পক্ষপাতিত্ব করতে পারবেন না। এখন তো সবকিছু পক্ষপাতিত্বের মধ্যে চলতেছে। এই বৈষম্যতা, এটাকে বৈষম্যতা বলে। এক সময় পৃথিবীতে ছিল বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সম্মানিতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বুল প্রভেদ। কি বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা? জরুরি তো ভাঙা হয়ে দেখতেন আর মুখিনে বাইনি এরকম করুন এই যার কাছে। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান বুল প্রভেদ। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারই রূপে মেলো আবার আকি সলাতুনে আর বৈষম্যতা। আমার রাসূল আরেকটা কথা বলছেন, আরেকটা হাদিস আছে, এই উসামা এই বৈষম্যতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারা ধ্বংস হয়েছে। ইহুদি নাসারা এদের স্বভাব, তাদের কোন বড় লোক অপরাধ করলে তেমন বিচার করা হতো না। দুর্বল মানুষ, গরিব মানুষ অপরাধ করলে 16 আনায় এই মানুষ একবার মাথা দেয়া 16 আনায় 16 আনা না 32 আনা, 16 আনা 32 আনা বিচার। ইহুদি নাসারাদের স্বভাব, ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে এই বৈষম্যতার কারণে। তাদের বড় লোক যদি অপরাধ করত তেমন বিচার করা হতো না। তাদের কোন দরিদ্র গরিব মানুষ যদি অপরাধ করত তাদেরকে একেবারে 16 আনা বিচার করা হতো। এই বৈষম্যতার কারণে ইহুদিরা ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে। আমি রাসূল আল্লাহর কসম করে বলছি, আরে এই ফাতেমা না, মুহাম্মদ ইসলামের কন্যা ফাতেমা তো যারা, সেও যদি চুরি করে আল্লাহর আইন মোতাবেক আমি ফাতেমার হাত কেটে দেব। কি বুঝলেন? ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান নাই। আমার ভাইরা, ন্যায় ইনসাফ। বিরক্ত হচ্ছেন বোধহয়? একজন ইহুদি আরেকজন মুনাফিক মুসলমান, তোমরা জরুরি তো ভালো করে চিন্তা না ভাই। একজন ইহুদি আরেকজন মুসলমান নিবে, হয় সে মুসলমানেরই, হয় সে মুসলমান মুনাফিক। ইতের দারুণ হইলি, আমি যখন মুসলমান নবীর কলমা পড়েছি, নবী আর পক্ষে হইব না তো একজন ইহুদি আর একজন মুসলমান একটা বিষয়ে ঝগড়া হলো। তো ঝগড়া নিয়ে ফয়সালার জন্য কোথায় যাবে? তো না না একটু রাখুন না বাবা, তোরা আগে বাগে আড়লি তো আসর নেবে।
মুসলমান বলতেছে যে আমার নবীর ন্যায় বিচার করে, এই বিচারটা নিয়ে আমরা নবীর কাছে যাব। ইহুদি বলতেছে হ্যাঁ, আমরা মুসলমান না হলেও আমাদের দৃঢ় বিশ্বাস মুহাম্মদ কোনদিন অন্যায় বিচার করে না। চলো ওই মুসলমান জীবে ইটার নিয়ত খারাপ, এটা কথা আয় যাতে মুসলমান নবী আমাকে নবল না এই লেখান পরিবেশ আরব দেশে তো কি তো এনে গড়া না ভাই হোক কবরস্থানে কিন্তু জন ভরে বেগুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আজকে সামাজিকতা, সমাজ কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন তো সমাজ নাই বললেও চলে, আছে কই সমাজ? আগে যে মানুষের মধ্যে ইউনিটি, মানুষের যে ঐক্য ইত্তেহাদ ছিল, এটা কি এখন আছে? এখন ইন আসলে খাতে ওই মধুপুত্র মধুমুখার মৌমাছির মোছাক দেখছেন? আমরাও ছিলাম, কিন্তু আমার নবী বলেন এটা কথা কেন বোঝার গো, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা। আমার দয়াল নবী বলেন সমস্ত মানব আত্মাগুলো দলবদ্ধ ভাবে ছিল আত্মার জগতে। ফামা তারাফা মিনহা ইতালাফা, ওই আত্মার জগতে সবাই ঐক্যবদ্ধ ছিল। ওখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এগুলো ছিল না, সবাই ঐক্যবদ্ধ ছিল। ওখানে যার সাথে পরিচয় হলো, তাদের মধ্যে মোহাব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গেল। আর যার সাথে একটু রেশারেশি হলো, তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। আমরা সবাই আত্মার জগতে কিভাবে ছিলাম? ঐক্যবদ্ধ। যেমন ওই মৌচাকের সমস্ত মৌমাছিগুলো কি ঐক্যবদ্ধ। একজন লিডারের নেতৃত্বে ওই মৌমাছিগুলো চলে, ওই মধুফুকাগুলো চলে একজনের নেতৃত্বে। এদের ঐক্য এটা লাইতে তার আত্মন মধু বাইর, আর আত্মন মধু নাই, আর আত্মন মধু তাইরি বিষয় বাইরে। আর কথা বুঝতে পারি না রে। আচ্ছা এই লোকতে বলি আর সময় তাইলি ওই মগরিবের ফর ওয়াজ গেলি ব্রেন ঠিকটা, আর বেশির মধ্যে আসার নামাজের ফর মানুষের ব্রেন পরিষ্কার থাকে। এই সময় তো ওয়াজিন গরম করব। আমি বোঝাতে চাচ্ছি একজন ইহুদি আর একজন মুসলমান, মানে নাম কেউ আসতো মুনাফিক মুসলমান, ঝগড়া হওয়ার পরে বলেছো এটার সমাধানের জন্য আমরা মুসলমান বলে আমার নবীর কাছে যাব। ইহুদি বলতে হ্যাঁ হ্যাঁ চলো, তোমাদের নবী কোনোদিন অন্য বিচার। দেখেন এদের সিদ্ধান্ত। আমার নবীর দুজনের কথা শুনলেন, উভয় জনের কথা। বাবু তোমার কথা না করি আগে তোরা হবি। উভয় জনের কথা আমার নবী ভালো করে শুনলেন। শোনার পরে আমার নবীর রায়টা গেল ইহুদির পক্ষে। দেখেন পৃথিবীর ইতিহাসে আমার দয়াল নবী যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, এগুলো থাকলে তো আজকে আমাদের এই অবস্থা হতো না। সে রায় গেল কোন দিকে? মানে এই বিষয়ে ইহুদি ন্যায়ের উপর আছে, রাইটের উপর আছে। আমার নবী এটার উপর ফয়সালা দিলেন যে তুমি এইটাই, সেই রাইটের ন্যায়ের উপর আছে। এটা তো মুসলমান আসলে মুনাফিক মুসলমান। এটা বেসুরে কি আয় নবীর কালমা ফজি নবী আমি কেন হই রে, এইটা এহুদির মিকে হইছি না। এটা তো আরো বহুত আইও শাহ সাদম এত নষ্ট হয়েছেন। আর বইয়ের বুড়ো মানুষ তোরা সন্তান
মারহাবা হন আবে আগুনে। আরে কি খবর, ভালো আছেন না? ইয়ার বা দফরি তো গারে ফেলাই এ বাদ খাই বউল হয়ে ঘরে গিয়ে আজ এক সপ্তাহ না খাইলে সমস্যা দিন না এক সপ্তাহ বাদ না খাইলে তো অনেক সমস্যা নেওয়া আছে আইন আব্বর নয় এখন আমি কি খাওয়ানো ভাই আল্লাহ খাওয়াই দিই বাসার যাই বুক টুকলা তো দু করে খাইম দেরি। আচ্ছা যাই হোক আয় কথা শেষ করে দিন। তো আমার নবীর ফয়সালা কার পক্ষে গেল? ইহুদির পক্ষে। আসলে ইহুদির পক্ষে না, ন্যায়ের পক্ষে। সেই ন্যায়ের উপর ছিল। তো ইহুদি তো খুশি হয়ে গেল। হ্যাঁ ওইতে মুসলমান তো মুনাফিক। হ্যাঁ এই বিচারটা আমার মন মতো হয় নাই। ইহুদি বলে তোমাদের নবী, আমি তো মুসলমান, আমি তো ইহুদি, তোমাদের নবী বিচার করলো, তোমাদের নবীর বিচার তুমি মানতেছ না, তুমি কোন ধরনের মুসলমান? বলে না ভাই এটা আমার তো পছন্দ হয় নাই, একটা কাজ করো, চলো এই বিচারটা নিয়ে আমরা ফারুক আজমের কাছে যাই। ইতের মত ফারুক আজমের কাছে যাই, কারণ আমার নবীর যারা সাহাবা এরা কোরআন সুন্নাহর বাইরে এক কদম দেয় না। ফারুক আজমের কাছে গেল, যখন গেল এই তোমরা কি জন্য আসছো? হুজুর আমাদের একটা ঝগড়া হয়েছে, একটা বিষয় নিয়ে মীমাংসার জন্য আপনার কাছে আসলাম। তো ইহুদি বলছে যে হুজুর এই মামলাটা নিয়ে আপনাদের নবীর কাছে গিয়েছিলাম, এই লোকটা আমাকে আপনাদের নবীর কাছে নিয়েছে। তা আমরা ইহুদি হলেও আমাদের দৃঢ় বিশ্বাস নবী কোনোদিন অন্যায় বিচার করে না। তো বলো নবীর বিচার করো, বিচারের মধ্যে রায়টা আমার পক্ষে আসছে, এই আমার পক্ষে আসার কারণে সে নবীর বিচার মানতেছে না, সে আমাকে নিয়ে আসছে আপনার দরবারে। ফারুক আজম তো রেগেই গেল, নবীর বিচার না মানিব দেবে এরকম মুসলমান। ফারুক আজম বলে কে এই ঠিক বলছে? হ্যাঁ হুজুর ঠিক বলছে, নবীর বিচারটা আমার ভালো লাগে নাই, আপনারটা শুদ্ধ হবে। ফারুক আজম হ্যাঁ আমার বিচার শুদ্ধ, ভিতরে গিয়ে ওই লই বলতে আমি ওমরের বিচার হলো যে নবীর বিচার মানবে না, নবীর বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার হলো তার গর্দন মেরে দেওয়া, দম করে মারিতে ফেলে দিই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা আবুল কাশেম নুরি কি। সারা পৃথিবী আশ্চর্য হয়ে গেল, মুস্তাফার আদর্শ। আদল কাকে বলে? আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির, আপনি যে স্বজন প্রীতি করেন তাহলে আপনি আদেল নয়, আপনি জালেম, আপনি খায়েন। আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু হিসেবে আপনাকে উঠতে হবে। ইসলামের মধ্যে আচ্ছা একটা কথা বলি, রাত তো বেশি। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা, আমরা তার কেন অনুসারী? আমি তার বেশি ভক্ত হওয়ার পিছনে কিছু কারণ আছে। তন্মধ্যে একটা কারণ, কোরআন সুন্নাহর বাস্তব নমুনা, যেখানে স্বজন প্রীতির কোন স্থান নাই, এই জিনিসটা পাওয়া যাচ্ছে আলা হযরতের জিন্দেগিতে। বেশি ওয়াজ লাগে না রে বাবা। আলা হযরত উনি ফারুকি মেজাজের ছিলেন, অনেক মেজাজি ছিলেন। ডক্টর একবার লেখছে যে হিন্দুস্তানের জমিনে যে আলা হযরত, ইনার মধ্যে যদি একটা জিনিস না থাকতো তাহলে উনি এই যুগের ইমাম আবু হানিফা। একটা জিনিস কি বলে, হুজুরের মেজাজটা কিন্তু
গরম। একটা মশলা মনে রাখবেন, যাদের মেজাজ গরম তাদের অন্তর পরিষ্কার। কথা বলছেন এখানে? যারা বেশি মেজাজি, যারা বেশি এরা বেশি নরম। আপনারা গবেষণা করে দেখেন না, অন্তর বেশি নরম। আচ্ছা যাই হোক, আমি কথা বলবে সুযোগ নেই। আলা হযরত মেজাজি ছিলেন আর ফান খেতেন। ফান 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 না না ইয়ার বদা ইবিও সাবাত ওই যে গাড়ি করে আল্লাহ জানে এরকম সলেতে ক্ষেত্রের খাইয়ের বলতে আনি এনে গালি এনে 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 মারতে তো জানে। আচ্ছা যাই হোক, আমি মহব্বত করে করবো, তোমার না কই বলতে চাচ্ছিলাম আলা হযরত ফান খেতেন। তো মাগরিবের নামাজের পরে আলা হযরতের দরবারে তো অনেক বড় বড় জমানার মুহাদ্দিস মুফতি মুফাসসির থাকতেন। তো আলা হযরত তাসবিহ তাহলিল পড়ার পরে তো আলা হযরতের দরবারে একজন খাদেম ছিল, ছোট নাবালক, বয়স কোন এটা তো তোমার চাইও বউর কাছে মাস্টাররা না বাড়াইও, এটা আর তোর বোধ তুমি যত তোমার বাবির কাছ থেকে আমার সিগারেট প্যাকেটটা নিয়ে আসো। এই ধরনের হয় কি হয় না? এ ভুল জীবনে করবেন, কোনোদিন করবেন না। সে চাহে স্কুলের ছাত্র হোক, চাহে মাদ্রাসার ছাত্র হোক, সে যখন বালেগ হলো তাকে আপনার ওয়াজের কাছে পাঠানোটা মারাত্মক একটা ভুল। ছোট বাচ্চা রাখবেন না, বালক বাচ্চা। এটা আমার নবীর একটা সুন্নত আদায় হবে। আলা হযরতের দরবারে একজন খাদেম থাকতো, সে আমার যে কোনো জিনিস আলা হযরতের ওয়াইফের কাছে গিয়ে আনা নেওয়া করতেন। এদিন আলা হযরত মাগরিবের নামাজের পরে তাসবিহ তাহলিল পরে বসে আছেন। এই ছেলেটা ফান আনবে, আমার ওয়াইফের কাছ থেকে ফান আনবে, দেখতেছে ফান আনতেছে না। আলা হযরতের মেজাজ আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। হতে হতে অনেকক্ষণ পরে যখন ফান আনলো, আলা হযরত নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ওই ছেলেটার গালে থাপ্পড় মেরে দিল। আপনাদেরকেও টাস করে ছেলেটার গালের মধ্যে একটা কি মেরে দিল, থাপ্পড় মেরে দিল। সবাই শুনেন, আরব দেশত কতক্ষণ মানুষের হাত বেশি চলে, কথা বুঝছো না? অত্যন্ত সতর্ক। আলা হযরত টাস করে ছেলেটার গালে যখন থাপ্পড় মারলো, এতক্ষণ দেরি কেন? ওই ছেলেটা কান্নাকাটি শুরু করলো। আলা হযরত যে লোকটা এমন গরম হয়ে গেল, মেজাজ কন্ট্রোল করতে পারলো না, 1 মিনিটও হয় না, আলা হযরত মোমের মতন নরম হয়ে গেল। আর উপস্থিত জমানার মুহাদ্দিস মুফতি সবাই দেখতেছে, আলা হযরতকে গবেষণা করতেছে। আলা হযরত নরম হয়ে গেল। নরম হয়ে সবার সামনে নিজের বিচার করতেছে। বাচ্চা, আমি আহমদ রাজা মারাত্মক ভুল করেছি, তোমার কোনো দোষ নাই। ফান দিতে নিশ্চয় আমার ওয়াইফ দেরি করেছে, তার দোষ হলে তো আমার ওয়াইফের হবে, তোমার তো কোনো দোষ নাই। আমি কেন তোমাকে মারলাম? আমি আহমদ রাজা তোমাকে কেন মারলাম? আমি অন্যায় করেছি, আমি আল্লাহর কোরআন মোতাবেক আমি আমার বিচার করছি। আল্লাহ বলেন ওয়াফিল কিসাসি হায়াতুন, এভাবে অনেক আয়াত, আল হররু বিল হররি ওয়াল আবদু বিল আবদি, এভাবে আয়াতগুলো পড়ে চোখের বদলায় চোখ,
নাকের বদলায় নাক, কানের বদলায় কান, দাঁতের বদলায় দাঁত। হ্যাঁ, বিভিন্ন আয়াত তেলাওয়াত করে বলছেন, এই বাচ্চা, আল্লাহর কোরআন মোতাবেক আমি আমার বিচার করলাম, যেহেতু আমি আহমদ রেজা অন্যায় ভাবে তোমাকে থাপ্পড় মেরেছি, আল্লাহর কোরআন মোতাবেক তোমার ডান হাতটা দিয়ে আমি আহমদ রেজার গালে থাপ্পড় মেরে তুমি কিসাস নাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তুমি আমার আলা হযরত বলেন, তুমি আমার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নাও, কিসাস নাও, বদলা নাও। ওই ছেলেটা থাপ্পড় কে যে কাঁদছিল এটা ভুলে গিয়ে এবার কান্না শুরু করলো, হায় আল্লাহ, জামানার এত বড় ইমামের গালে আমি কিভাবে থাপ্পড় মারবো? জামানার এত বড় ইমামের গালে আমি কিভাবে থাপ্পড় মারবো? সে কাঁদতেছেন। তো উপস্থিত এখানে বড় বড় মুফতি মুহাদ্দিস ছিল। তো একজন খানা খানা বলতে দে, এ বাচ্চা, अरे तुम बोलो ना, हजरत मैंने आपको माफ कर दिया। তুমি বলো, হুজুর আমি আপনাকে মাফ করে দিয়েছি, তুমি বলো না। তো বাচ্চাটা খুব বিনয়ের সাথে বলল, हजरत मैंने आपको माफ कर दिया, আমি আপনাকে মাফ করে দিয়েছি হুজুর। আমার আলা হযরতের চোখের পানি টপ টপ করছে। आला हज़रत बच्चे बच्चा मसला मुझे मालूम है, नाबालग बच्चा माफ करने से नहीं होता। नाबालग बच्चा माफ करले माफ होबे ना, पारबे ना, एते कि मसला? नाबालग बच्चा माफ करने से नहीं होता। समस्त मुफ्ती आला हजरतेর দিকে তাকিয়ে আছে। আল্লাহকে ওনার মাথায় কি দিয়েছেন, অন্তরে কত বড় রাসূলের ইশক প্রেম দিয়েছেন। এক পর্যায়ে আলা হযরত নিজের হাতে ওই ছেলেটার ডান হাত ধরে নিজের হাত দিয়ে ছেলেটার হাতটা আলা হযরতের গালের মধ্যে মেরে আল্লাহর কোরআন মোতাবেক সবার সামনে নিজের বিচার করলেন। এটার নাম আদল, আদল, আদল। ওদিন থেকে আমি যখন এই জিনিসটা তথ্যটা পেলাম, আমি চিন্তা করলাম যে না, ইসলাম শিখতে চাইলে, এই যুগের মধ্যে ইসলাম শিখতে চাইলে আমার আলা হযরত থেকে শিখতে হবে, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ স্বজন প্রীতির কোনো আশ যার মধ্যে নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি সিদ্দিক আকবরের জীবনী পড়ুন, ফারুক আজমের জীবনী পড়ুন, ওসমান জুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন। এদের জীবনে কোনো স্বজন প্রীতির কোনো আশ আছে? কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, একটা ইসলামী দলের নামের নেতা লিখছে সিদ্দিক আকবর থেকে দোষ বের করলো, ফারুক আজম থেকে দোষ বের করলো, ওসমান জিন্নুরাইন থেকে দোষ বের করলো, মাওলানা আলী শের খুদা দোষ বের করলো। ওই কিতাবের নাম খেলাফত মুলুকিয়ত। এই খেলাফত মুলুকিয়ত নামক কিতাবে আমি ইসলামী যারা নাম ইসলামের নাম যারা ব্যবহার করেন, আপনাদের মুরব্বীদের লিডারের এই বইগুলো পড়ে দেখেন, একজন সাহাবাও তার আক্রমণ থেকে রক্ষা পায় নেই। আর যাদের সামনে আয়াত নাযিল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেল, যে কোনো সাহাবার নাম নিলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে সেই সাহাবায়ে কেরামের উপর আক্রমণ চলতেছে। সাহাবায়ে কেরামদেরকে ন্যায়ের
হকের মাপকাঠি নয় বলা হচ্ছে। মেয়ারে হক নাউজুবিল্লাহ মিন জালিক, শরীয়তের নাকি মাপকাঠি নয়। আচ্ছা, ইসলাম ধর্মটা আমরা কি ডাইরেক্ট পেয়েছি না সাহাবায়ে কেরামের মাধ্যমে এসেছে? তো সাহাবায়ে কেরাম যদি শরীয়তের মাপকাঠি না হন, তাহলে আমরা ইসলাম তাহলে কিভাবে? তাহলে তো আমাদের ইসলামের মধ্যে ভুল আসবে। এক। দ্বিতীয় নম্বর, তিরমিজির হাদিস, আমার নবী বলেন মূসা আলাইহিস সালামের উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, যে দলটি জান্নাতে যাবে কোনটা দল? আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, এটাই হলো জান্নাতি দল। আল্লাহু আকবার। যাই হোক, আদল এক নম্বর হলো আদল। আদলের পাশাপাশি ইহসান, আদলের পাশাপাশি আমি আয়াত পড়লে দেরি হয়ে যাবে, রাত গভীর। ফামান উফিয়া লাহু মিন আখিহি, ওরা আবু সাবুদুর আছেন এখানে, আয়াত বাজে আমার স্বপ্ন। একজন মানুষ, আপনারা দেখছেন সৌদি আরবের মধ্যে একজন আমাদের বাঙালি মানুষ, সৌদির একজন শেখ, তার দুষ্টামির কারণে তাকে হত্যা করা ফেললো, তাকে সাথে অ্যারেস্ট করা হলো। সৌদি আরবের কানুন, তার বিচার হবে ওপেন মাঠের মধ্যে, তাকেও কি করা হবে? শিরুচ্ছেদ করা হবে। সবাই উপস্থিত, ওই শেখের ছেলে ভাই বোন ছেলে মেয়ে সবাই উপস্থিত। এক্ষুনি জল্লাদ তার উপর খড়গ চালাবে, হত্যা করবে। মুহূর্তের মধ্যে ছোট ছেলে বলছে, এ থামো থামো, আমি তাকে মাফ করে দিলাম। আমার আব্বাকে যে হত্যা করছে, আমি তাকে এ হত্যার বিনিময়ে, হত্যা তো বিচার তো হচ্ছে, আমি মাফ করে দিলাম। মাফ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে সে মৃত্যুর থেকে সে বেঁচে গেল। এটার নাম ইহসান। এটার নাম কি? এভাবে আমি বলতে গেলে এটা অনেক লম্বা, অনেক জিনিস। আমার ভাইয়েরা, একজন মানুষ আমাকে মারছে, মারের বদলায় মার, এটা আদল। কিন্তু আমাদের নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ ছিল। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো, আমার নবীকে যারা যত বড় কষ্ট দিক না কেন, কেমন কেমন কষ্ট দিয়েছে, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, নবী সিজদায় গেলে জালেম ওই রাখাল ছেলেরা ওটার নারী বুড়ি আমার নবীর গর্দনের উপর উঠাই দিয়েছিল। আমার নবীকে যে যত কষ্ট দিয়েছে, আক্রমণ করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমার নবীর জীবনে নাকি কোনদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর আদর্শ তাকে মাফ করে দেওয়া। আচ্ছা, আর নবীর আদর্শ তো নিয়ে না, আর ফাইনার মিশা না বলি তুই ফাই বলি বলি মানুষের ঘরত আগুন দিতে দেখলো যে, মানুষের পেট্রোল পাম্পে আগুন দিচ্ছ, মানুষকে মেরে ফেলতেছ, মানুষ বাড়ি ঘর বুলডুলা দিয়ে উঠাই দিচ্ছ, এগুলো আমার নবীর আদর্শ নয়।
নবীর আদর্শ কি? এ কথা বলা আমার শেষ। অষ্টম হিজরি আমার নবী 10,000 মুজাহিদিন নিয়ে বিজয়ী বেশে মক্কা দখল করলেন। কোথায়? মক্কা দখল করলেন। তখন প্রায় 60,000 মক্কাবাসী পাহাড়ের চূড়ায় চূড়ায়, পাহাড়ের পাদদেশে বসে বসে তামাশা দেখতেছে। হায়রে, যেই নবীকে আমরা আক্রমণ করেছি, সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করেছি, বাড়িঘর লুট করেছি, বাড়িঘরে আগুন দিয়েছি, তাদেরকে মক্কা থেকে ছেড়ে দিতে বাধ্য করেছি, আজকে তো সেই মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জানে ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। সবাই থর 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 করে কাঁপছে। আজকে জানি না, এখন তো মক্কা মুহাম্মদের হাতে চলে গেল, মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জান আমাদের থেকে কি প্রতিশোধ নেয়। আমার নবী দাঁড়িয়ে ডাক দিলেন, এই মক্কাবাসী, তোমরা ভয় পাচ্ছ, তোমরা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ, আমাদেরকে ঘর ভাড়া ছাড়া করেছ, জায়গা সম্পদ লুট করেছ, এক কথায় নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ। আজকে ক্ষমতা আমাদের হাতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে এসে গেছে, তোমরা ভয় পাচ্ছ, আমি তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করি? না না মক্কাবাসী শুনো, আমি এই মুহূর্তের মধ্যে তোমাদেরকে সেই উত্তর দেব যেই উত্তর ইউসুফ আলাইহিস সালাম আফান ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তিরস্কার নয়, আজকে প্রতিশোধ নয়, আমি নবী আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের মধ্যে আছে তো সমাজ ঠিক থাকবে কোত্থেকে? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এখানে পাওয়া যাবে। ভাই ভাইয়ের সাথে ঝগড়া হলো 10 বছর 15 বছর, ভাইয়ের চেহারা থেকে ভাই দেখতেছে না, সালাম দেয় না, উত্তর দেয় না, ঘরের মধ্যে গরু জবাই করে মেজবান দিচ্ছে, বাইরের মানুষ এসে খানা খাচ্ছে, নিজের আপন ভাই বাতি যারা এই ঘরের মধ্যে খাবার পাচ্ছে না। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এরপরে কি? ওয়া ইতাইযিল কুরবা, ওয়া ইতাইযিল কুরবা, যারা করাবতদার, করাবতদার রিশতেদার, করাবতদার হামসায়া পড়োশি, এদের হক আদায় করো। আল্লাহু আকবার। বুখারী শরীফের রিওয়ায়াত, মা খাদিজাতুল কুবরা বলছিলেন, আমার নবীকে নবী বলছেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে। তো মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যে না না না, কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি নবী গো, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, কারণ আপনার বংশীয় গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন জোড়া লাগাইয়ে দেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো দিয়ে শুধু এখন না, আমি একসময় তো আসবে, এগুলো অনেক লম্বা হিসাব। মা খাদিজা বলছেন ইন্নাকা লা তাসিলুর রহমা, রাসূল নিশ্চয় আপনি তো আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনি তো আত্মীয়তার বন্ধনের মধ্যে জোড়া লাগাই দেন। গুনাহে কবিরার মধ্যে একটা গুনাহ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। এখানে পাওয়া যাবে অনেক বড় পয়সাওয়ালা, পয়সা যখন বেশি হয়ে গেল, আত্মীয় যখন গরিব রিক্সাওয়ালা, তখন আত্মীয় পরিচয় দেয় না। কথা বলছেন কেন? আত্মীয় পরিচয় দেয় না, কারণ আমার মান সম্মান চলে যাবে। এ বিশ্বের মুসলমান, মান সম্মান দেয় না বলা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেয় না আল্লাহ, বেইজ্জত করেন না আল্লাহ। আপনি আপনার গরিব আত্মীয়কে আত্মীয় পরিচয় দেন না, ইনি আমার আত্মীয়, ইনি আমার বন্ধুপতি, ইনি আমার ভাগিনা, একটু দোয়া করবেন, একটু গরিব, রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালায়। আপনি এই কথা বলার সাথে সাথে সারা
মানুষ আপনার কথা শুনলে আপনার প্রতি মানুষ ঝুঁকে পড়বে। ইনি সত্যিকারের মানুষ, যিনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন, এটা গুনাহে কবির 1 নম্বর। 2 নম্বর, তোমার দোয়া লাইলাতুল কদর পর্যন্ত তোমার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জুরান নবী আগুন না বাজে আয়া কথা না বাড়াই, আয়াতন বড় দিবে বাক্কা জুগাইবে এটা তো বোতাকে যাইতে বাইরে কোশিক মানুষ রাজি তোরা ইন দিবে দাঁড় আর সময় তাইনি একবারে এশা নামাজের ফরফর ওয়াজ হয়নি, এই সময় দিবেই অনেক প্রয়োজনীয় সাবটার। আজকে সমাজের মধ্যে কিছু নেই, দয়া নাই, মায়া নাই, কিছু নেই, সামাজিকতা বলতে কিছু নেই। যার যা ইচ্ছা তাই করছি, ভালোবাসা নাই, স্নেহ নাই। এনে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হচ্ছে। এই ভালোবাসা দিবস নয়, এটা হলো বেবিচার দিবস। এগুলো মুসলমানের জিনিস না, এগুলো ইহুদি নাসারার কালচার। এগুলো আজকে মুসলমান এমনি ধ্বংস, সব প্রায় তো ধ্বংস হয়ে গেছে। নবীর সুন্নত কোথায়, নবীর তরিকা কোথায়, ইনসাফ কোথায়? ইসলাম মানে বুঝেন, আল ইসলামও গরদান নেহাদান বাতাআত। ইসলাম মানে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে একেবারে আত্মসমর্পণ করে দেওয়া। আল ইসলামও গরদান নেহাদান। আয়ও আর সময় তাহলে কই মেরি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমার ভাই সাথে যারা আসছেন ওদেরও বক্তব্য আছে, বিশেষ করে আমাদের ভাই মুফতি সাহেবের বক্তব্য আছে। এবার গোড়া ওমান শহর ন রাখে, ওই জন্য এটাও বহু যুদ্ধ করছি। ওমান শহর তো বহু যুদ্ধ করছি। আল্লাহ হায়াত দারাজ করুক। আমার ভাই ইসমাইল আসলে কি জানে মোহাব্বত করে আমি নিজেও জানি না। আসলে মোহাব্বত একটা কারণ, আপনি রাজনৈতিক যেভাবে করতে পারেন, আপনার আকীদাটা যদি আহলে সুন্নাত হয়, আপনি আমার ভাই, আপনার বন্ধু, ঠিক না ভাইরা? আর আপনি যে দল হন, মনে রাখবেন রাজনীতির মধ্যে আপনি দুনিয়া হিসেবে করতে পারেন, কিন্তু আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে আপনি জান্নাতের মুখ জীবনে কোনোদিন দেখবেন না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আজীবন মানুষকে আকায়েদ এবং আমালের মস্তা শিক্ষা দিয়ে আসছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যে দলে থাকুক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন দায়িত্বশীল। আমাদের কাজ হলো মানুষকে আকীদা শিক্ষা দেওয়া। আপনি রাজনীতি একটা দলে চলে গেলেন, আপনি যদি আকীদা শুদ্ধ হয় তাহলে আপনি আমার দলের মানুষ। অন্য দল আপনাকে গ্রহণ করবে না, আমরা গ্রহণ করব, কারণ তোমার আকীদা কি শুদ্ধ। আপনার আকীদা আর আমার আকীদা কি এক, অভিন্ন। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ বুঝার, সে আকীদা মোতাবেক চলার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আমার জন্য একটু দোয়া। আসলে আমি অসুস্থ মানুষ, আগামীকাল সকাল বেলায় আমাকে যেতে হবে ঢাকা। আমাদের কেন্দ্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। তো আপনাদের সহযোগিতা কামনা করছি এবং দোয়া কামনা করছি। আর কথা না বাড়িয়ে কিছু সামান্য কিছু আলোচনা করলাম। আমি নিজে সহ আমরা সবাই যেন আল্লাহর কানুন মোতাবেক আমরা যেন চলতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। দোয়ায় তারা গরিব তবে আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান নাবদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা মরহুম শেখ মোহাম্মদ রফিক মিয়ার পরিবার বর্গ, শেখ সফর আলী মিয়া, আব্দুল জব্বার মিয়া, প্রকাশ বড় মিয়ার বাড়ি এলাকায় আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেলের স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ আমার ভাই ইসমাইল মিয়া আমি গুনাহগার করেন, মোহাব্বত করেন। আল্লাহ কি জন্য করে আমি তো জানি না। আল্লাহ তাদের এই মোহাব্বতের বিনিময় তুমি দান করো। আল্লাহ আমাদেরকে যে যেদিকে যাক না কেন, আমার আকীদাগত ভাবে আমাদেরকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ জীবনে একটিবার হলে সোনার মদিনার মুসাফির করো। আজকের মাহফিলের সওয়াব বিশেষ করে শেখ
মরহুম শেখ মুহাম্মদ রফিক মিয়ার রুহের মধ্যে পৌঁছে দাও। ওনার পরিবারের পক্ষ থেকে, আমরা সবার পক্ষ থেকে মাহফিলের সব তার রুহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আমার আব্বাও নাই কবরস্থানে, আল্লাহ যাদের মা বাবার কবরস্থানে, ভাই বন্ধু আমার একমাত্র বোন কবরস্থানে চলে গেল, আমার ছোট বোন। সেদিন আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে, সেও 3 জন ছেলে মেলে কবরস্থানে চলে গেল। এভাবে অসংখ্য ভাই বোন কবরস্থানে, আল্লাহ তাদের রুহের মধ্যে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার নাম গফর, তোমার নাম গফফার, দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমার আম্মি জান অসুস্থ, আমি অসুস্থ, অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা জেলা কামনা নসিব করো। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। প্রত্যেক ভাই বোন যাত্রীজন গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগারের আগামী 4 তারিখ নাফিদ টুকুরিয়া গৌসিয়া নূরে মাদ্রাসা সালা জলসা, 6 তারিখ আজাদি বাজার উস্তাদ জি হাশমি নূরে মাদ্রাসা সালা জলসা, আল্লাহ দান্নাবারে কামিয়াবি দাও। আবার আগামীকাল আমি গুনাহগারের নামে একটা মেধাবৃত্তি পরীক্ষা আছে, আল্লাহ এটা কামিয়াবি দান করো। আল্লাহ আমার ভাই ইসমাইলের আমি জানাছেন, আমার আমি জানো আছে, আল্লাহ হায়াত দারাজ করো, বরকত দাও, রোগাক্রান্তরে সেবা দান করো। আল্লাহ ওনার ছেলে সন্তান স্ত্রী পুত্র ইন্টার পরিবারের হায়াতে বরকত দাও, এলাম বরকত দাও। ছেলে সন্তানকে নেককার পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট, আল্লাহ দয়া করে তুমি সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। বিহাক্কিল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।